আমেরিকার সেনার নজরে থাকা বাংলাদেশের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন কক্সবাজার অঞ্চলে মোতায়েন রয়েছে কয়েক হাজার আমেরিকান সেনা। টেকনাফের সাবরাং ইউনিয়নে 100 জন ইউএস আর্মি সদস্য রোহিঙ্গাদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। আর এদিকে এই সেন্ট মার্টিনে 20 শয্যার একটি আধুনিক হাসপাতাল থাকলেও নেই কোনো ডাক্তার, এমন অভিযোগ সামনে এসেছে। ফলে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে দ্বীপের প্রায় 7000 বাসিন্দাকে। চিকিৎসা না পেয়ে বিভিন্ন রোগী জানে শেষ হয়ে যাচ্ছেন। সাগর পাড়ি দিয়ে টেকনাফ উপজেলা উপস্বাস্থ্য কেন্দ্রে যেতে হচ্ছে, আবার যেতে গিয়েও সমস্যার মধ্যে পড়ছেন অনেকে। অত্যাধুনিক হাসপাতাল রয়েছে কিন্তু গাইনি পরিষেবা না পেয়ে প্রসূতিদের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। টেকনাফ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার পথেই আবার নৌকোতেও অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন, এমনকি শেষ হয়ে যাওয়ার মতো ঘটনাও সামনে এসেছে। প্রসঙ্গত, কক্সবাজার সেন্ট মার্টিন অঞ্চল জুড়ে মোতায়েন রয়েছে 3200 জন আমেরিকান সেনা। শুধু তাই নয়, টেকনাফের সাবরাং ইউনিয়নে 100 জন ইউএস আর্মি সদস্য রোহিঙ্গাদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে বলে অভিযোগ সামনে এসেছে। নাফ নদী পেরিয়ে সেন্ট মার্টিন যেতে সময় লাগে মাত্র 30 মিনিট। এই পথে কি হয়ে উঠবে নতুন করিডোরের চালাঘর? কি বলছেন আর কে শ্রীবাস্তব, শুনবো। দর্শকদেরকে জানিয়ে রাখবো, কক্সবাজারে সেন্ট মার্টিন এই অঞ্চল জুড়ে এখন রয়েছে 3200 মার্কিন সেনা। শুধু সেটাই নয়, একই সঙ্গে টেকনাফের সাবরাং ইউনিয়নে 100 জন ইউএস আর্মি সদস্য রোহিঙ্গাদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে। এই অভিযোগও কিন্তু এই মুহূর্তে উঠে আসছে। এবং আরো একটা গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে জানাই, এই যে নাফ নদী, সেটা পেরিয়ে সেন্ট মার্টিন যেতে সময় লাগে মাত্র 30 মিনিট। তাহলে এই পথে কি হয়ে উঠবে নতুন করিডোরের চালাঘর? কারণ এই যে করিডোরের কথা আমরা গত কয়েকদিন ধরে শুনে আসছি, তাহলে কি সেটাই বাস্তবায়িত হতে চলেছে? বলা হচ্ছে উন্নয়ন, বাস্তবে হবে ভূখণ্ড হস্তান্তরের সূক্ষ্ম আয়োজন। একই সঙ্গে আরো একটা তথ্য উঠে আসছে, জাতিসংঘ গোপনে একটা জাহাজ পাঠিয়েছে আরাকান আর্মির জন্য, কিন্তু সেই জাহাজ বাংলাদেশ নৌবাহিনী ভিড়তে দেয়নি। সুতরাং প্রশ্ন উঠছে, জাতিসংঘ যদি নিরপেক্ষ হয় তবে তাদের কর্মকাণ্ড এত গোপনে কেন? ইউএন ইজ আ পার্ট অফ দ্য ডিপ স্টেট। সেইটা কিন্তু আজকে ষড়যন্ত্রের একটা পর্দা একটু একটু করে সরে যাচ্ছে, অর্থাৎ সেই পর্দা ফাঁস হচ্ছে কিন্তু এবার। বারবার করে এই অভিযোগগুলো উঠে আসছে। এবং আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে সবই কি মানবিক সহায়তা? তারা আমাদেরকে যে কথা বলবে যে সবই মানবিক সহায়তা, আমরা তাহলে জিজ্ঞেস করব যে অস্ত্রের প্রশিক্ষণ তাহলে চলছে কেন? কেন গোপনে জাহাজ পাঠানো হচ্ছে? কেন মার্কিন সেনা পাহাড় সমুদ্র সীমান্তকে ঘিরে রাখছে? এটা কোনো সহযোগিতা নয়, এটা একটা পরিকল্পিত ভূ রাজনৈতিক দখল অভিযান। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সেই ছবিগুলো আপনাদেরকে আমরা এক এক করে দেখাচ্ছি। আসুন আরো একবার সেই ছবিগুলো দেখাই, যে যেখানে সেন্ট মার্টিন দ্বীপে ঢুকে পড়েছে ইউএস নেভি। দেখুন সেই ছবি। তার মানে যে অঙ্কগুলো পেছন থেকে কষা হচ্ছিল, এতদিন ধরে কষছিল, আজকে সেটা একেবারে সামনে চলে এলো। এই হচ্ছে সেই সেন্ট মার্টিন। দেখুন সেন্ট মার্টিন দ্বীপে ঢুকলো ইউএস নেভি। এবং আরো একটা স্যার, আরো একটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই, যে একটা জাহাজ ঢুকেছিল, যে জাহাজের কথা আমরা বললাম, একেবারে ঔপনিবেশিক যে কায়দা, সেটা বোঝা যাবে এই জাহাজের ছবিটা দেখলে, যে একটা জাহাজ ঢুকেছে এবং তার মধ্যে ত্রাণ। স্যার, আপনার এই অভিজ্ঞতা প্রচুর জায়গাতে রয়েছে কাজ করতে গিয়ে, যে আপনি দেখেছেন যে যখন কেউ কোথাও একটা উপনিবেশ গড়ে তখন সেখানে খাবার পাঠানো হয়। আমি দেখাতে বলবো, এই যে জাহাজ ভর্তি খাবার এসছে, কখন দেওয়া হয় এই ত্রাণগুলো? যখন কেউ কোথাও গিয়ে উপনিবেশ গড়ে। ইনি কে? ইনি তো ইউএস অ্যাম্বাসেডর টু বাংলাদেশ। উনি তো ডিপ্লোম্যাট আছেন বাংলাদেশের ঢাকায়। আজকে বাংলাদেশ মানুষকে ডিসাইড করতে হবে। এই দেখুন, এই যে ইউএসএ 45 মিনিট, এই সেম জিনিসটা আপনার আফগানিস্তানে আপনিও তো জানেন। পাঠানো হয়েছিল জাহাজ ভর্তি, খাওয়া দাওয়া এসেছিল, তারপর আস্তে আস্তে অস্ত্রশস্ত্র এসেছিল, তারপরে ওদের নিজের লোক এসেছিল, তারপরে ওখানে একটা প্রবলেম। এই মার্চ মাস থেকে বাংলাদেশের মধ্যে একটা জিনিস চলছে, যেটা হচ্ছে সেফ করিডোর। আগে ইউএন এর জেনারেল সেক্রেটারি আসলেন, তার সঙ্গে উনি প্রফেসর ইউনুস অনেক বড় কথা বললেন কি রোহিঙ্গিয়াদের জন্য কাজ করব। উনি চায়না গিয়ে ওদের কাছে বললেন কি আমাদের এই রোহিঙ্গিয়াদের কথা শুনতে হবে। আর এই বিমস্টেক যেটা হলো, ওখানে মায়ানমারে যিনি এসেছিলেন, ওনার মিলিটারি হুন্টার যিনি চেয়ারম্যান আছেন, উনিও বললেন আমি 1.5 লক্ষ লোক নিয়ে নেব। কোথায় আছে রোহিঙ্গিয়া? এখানে মানুষের কোনো কথা নেই এখন। আপনি যেটা বলছেন আর দেখাচ্ছেন, অদ্ভুত, অকল্পনীয়। বাংলাদেশের মাটিতে প্রফেসর ইউনুস কি করেছেন, এটা পুরো বাংলাদেশ মানুষকে আজকে ডিসাইড করতে হবে।
এটার জন্য তো 1971-এ মুক্তিযোদ্ধারা নিজের রক্ত দেয়নি, এর জন্য তো বঙ্গবন্ধু যুদ্ধ করেননি, এর জন্য প্রফেসর ইউনূস কোথায় বাংলাদেশকে নিয়ে গেছেন, কোথায় ঠেকেছেন, ওদের যতগুলো অ্যাডভাইজার সব ফরেনার। আপনার দেখুন না 12টা থেকে বেশি লোক ডুয়াল সিটিজেনশিপ নিয়ে ওখানে আছে, কালকে পরিস্থিতি গড়বড় হলে পালিয়ে যাবে ওখান থেকে। তাহলে বাংলাদেশের মানুষের, আমাদের ভাই বোনের মানুষের ইন্টারেস্টটা কোথায়? ইলেকশন কোথায়? ইলেকশন কোথায়? উনি যখন আগস্টে এসেছিলেন উনি বলেছিলেন আমি ইলেকশন করাবো, আজকে তো কোনো ইলেকশনই হয়নি। ইলেকশন যদি হয়নি তাহলে এটা সব কি হচ্ছে? উনি জানেন ওনার কাছে মানুষের ম্যান্ডেট নেই, উনি জানেন একটা ইলেক্টেড গভর্নমেন্টকে উনি সরিয়ে দিয়েছেন, উনি জানেন আমেরিকা ছাড়া উনি কোনো কাজ করতে পারবেন না, তাই জন্য ওনার দুদিকে আছেন, উনি চায়নার দিকেও আছেন, আমেরিকা দিকে। আর এর থেকে বেশি এক্সাম্পল আর কি পাবেন আপনি? যেখানে এই যে বস্তা খুলে চাল দেওয়া হচ্ছে, মানে এগুলো হচ্ছে একদম বোঝা যাচ্ছে যে কোনো একটা দেশ যদি কোনো একটা দেশ দখলে নেয়, উপনিবেশ গড়ে তোলে, খাবার দিতে হবে, যেভাবে শরণার্থী শিবিরগুলোতে খাবার দেওয়া হয় একদম স্পষ্ট সেইভাবে দেওয়া হচ্ছে। আমি আরেকটা জিনিস একটু গ্রাফিক্যালি দেখাতে বলবো প্রোডাকশন টিমকে, যে অ্যাম্বাসাডার চেঞ্জ করা হয়েছে এর মধ্যে। কেন কেন পিটার ডি হাসকে সরানো হয়েছে, কেন ট্রেসি অ্যান্ড জেকবসনকে আনা হয়েছে? স্যার আমি আপনার কাছ থেকে একটু জানতে চাইবো, এই পিটার ডি হাসের সঙ্গেই বোধহয় শেখ হাসিনার মতবিরোধ হয়েছিল। অ্যাবসলিউটলি। দেখুন উনি কবে থেকে কবে ছিলেন উনি, রাইট? উনি 2024 সাল পর্যন্ত ছিলেন, জুলাই 2024 পর্যন্ত ছিলেন উনি ওখানে, রাইট? ইনি ছিলেন যিনি যখন ইলেকশন হয়েছে 2024-এ, 23-এ লাস্টে 24-এ রেজাল্ট বেরোলো, ইনি ছিলেন যিনি বললেন যে আমি তোমার উপরে স্যাংশন লাগিয়ে দেবো, মিডিয়া পার্সনদেরকে বললো আমি আমেরিকা ঢুকতে দেবো না। ইনি ছিলেন যিনি $23 মিলিয়ন ইউএসএড থেকে বাংলাদেশকে দিলেন, ইনি ছিলেন যিনি সার্টিফিকেট দিলেন যে বাংলাদেশের ইলেকশন ফেয়ার এন্ড ফাইভ নাই। ইনি ছিলেন যেটা ডিপ স্টেট এন্ড ডিপ টুল যেটা বলি, ইনি পিটার ডি হ্যাস ইনি করেছিলেন। ইনি রিজাইন করলেন 2024 সালে জুলাই মাসে, যখন ইনি বুঝতে পারলেন যে বাংলাদেশের সিচুয়েশন ইজ রাইট, একটা ইলেক্টেড গভর্নমেন্ট চলে যাবে, তখন রিজাইন করে এনাদের লোক ওখানে গ্যাসের বিজনেস করছে। এই প্রফেসর ইউনূস এনাদেরকে গ্যাসের বিজনেস দিয়েছেন, এরকম লোককে পিটার ডি হ্যাসকে, রাইট? ইনি ছিলেন। আর তারপর আমরা বুঝতে পারলাম নভেম্বর মাসে যখন ইলেকশন হলো, তারপরে ইন্টারিম অ্যাম্বাসেডর বানানো হলো। এখন যে অ্যাম্বাসেডর আছেন ট্রেসি অ্যান জ্যাকবসন, আপনি যার ছবিটা দেখাচ্ছেন রাত দিকে একটা মহিলা, ইনি একটা প্রফেশনাল ডিপ্লোম্যাট আছেন, ইনি বারবার ওখানে ইন্টারফেয়ার করছেন। এই গত 4 দিন ধরে আমেরিকান যেটা অ্যাম্বাসেডর যার ছবি আপনি দেখাচ্ছেন, ইনি বারবার 3টে আর্ম ফোর্সেস কাছে, ইনি প্রফেসর ইউনূসের কাছে, প্রেসিডেন্ট চুপ্পুর কাছে ইনি মিটিং করাচ্ছেন। ইনি মিটিং করে কথা বলছেন কি আমাদেরকে একটা হিউম্যান করিডোর দাও। কোথায় যেতে হবে জানেন? আরাকানে যেতে হবে। আরাকানে গিয়ে এই রোহিঙ্গাদের যেখান থেকে পালন হলো ওখানে বলছেন আমরা একটা আমাদের ওদেরকে সাপোর্ট করব। তার মানে কি হলো? সোজাসুজি যেটা বাংলাদেশ আর মায়ানমারের মধ্যে একটা রিলেশনশিপ খারাপ, তার মানে একটা এইদিকে আমেরিকা, ওইদিকে চায়না, রাশিয়া, তাহলে দেশের মধ্যে একটা সংঘাত, দেশের মধ্যে একটা ইন্টারনাল সিকিউরিটি সিচুয়েশন তৈরি হচ্ছে। এরকম কোন জিনিস দেখিনি আমরা। তোমরা যতগুলো আলোচনা হোক, পিসফুল আলোচনা করার দরকার। ইনি তো পিস নোবেল প্রাইজ ছিলেন, কিন্তু এখন তো আর্মি নিয়ে উনি করিডোর দিয়ে আপনার একটা আর্মড স্ট্রাগল, একটা ট্রেনিং দিয়ে ওখানে নিয়ে যাচ্ছেন মায়ানমারের কাছে। তার মানে কি হলো? তার মানে হলো এনার যা পিস প্রাইজ দেওয়া হয়েছিল প্রফেসর ধাপ্পাবাজি। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।